गांव को बचाने के लिए जलढाका नदी पर बन रहे गाइड वॉल में अनियमितता का आरोप। राज्य सरकार की 2,72,00,000 रुपए जा रहे हैं पानी में। यह आरोप भूमि संरक्षण समिति की ओर से लगाई जा रही है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. गाइड बांध निर्माण को लेकर सिंचाई विभाग को शिकायत की गई है। अल्टाग्राम भूमि रक्षा समिति ने शिकायत की है कि जलपाईगुड़ी सिंचाई डिवीजन के तहत जलढाका नदी पर बन रहा गाइड बांध निर्माण में अनियमितता हो रहा है। नदी में अपनी जमीन खोने की डर से सहमे ग्रामीणों ने भूमि संरक्षण समिति के सदस्यों के नेतृत्व में सिंचाई विभाग को इसकी शिकायत की है। दावा किया है कि ठेकेदार कंपनी राज्य के सिंचाई विभाग की विशिष्ट नियमों और कायदों का पालन किए बिना ही काम कर रही है। और इस संदर्भ में भूमि रक्षा समिति के अध्यक्ष मोमिनुल इस्लाम ने आक्रोश जताते हुए कहा, 2022 से हम लोग जलढाका नदी के पानी से परेशान हैं। लंबे आंदोलन के बाद गांव को बचाने के लिए राज्य सरकार ने गाइड बांध निर्माण के लिए 2,72,00,000 रुपए की मंजूरी दी है, लेकिन इतनी राशि आवंटित होने के बाद भी ठेकेदार कंपनी सिंचाई विभाग के शेड्यूल का पालन न कर मनमर्जी मुताबिक काम कर रही है। जिस आकार के पत्थरों से रिवर गाइड बांध का निर्माण होना है, उसकी तुलना में छोटे आकार के पत्थरों का उपयोग किया जा रहा है और इसी बात से हम डरते हैं कि यह जल्द टूट जाएगा। কি কারণে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা জলঢাকা নদীর যে ভাঙন সমস্যা ছিল আপনারা জানেন যে দীর্ঘ 2 বছর ধরে আমরা লড়াই করছিলাম সেই ভাঙন সমস্যা নিয়ে। শেষে 2023 সালে আমাদের এই ভাঙন সমস্যার সমাধান হিসেবে 2,62,00,000 টাকার কাজ একটা বরাদ্দ হয়েছিল। সেই কাজটা বর্তমানে রানিং আছে। সেই কাজের মধ্যে যে মেটেরিয়ালস দেওয়ার কথা ছিল ন্যূনতম 15 কেজি, সেখানে এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি 15 কেজি আপারটাও 15 কেজি হয় কিনা সন্দেহ আছে। আর সবচেয়ে ছোটো 400-300 গ্রাম মেটেরিয়ালসগুলো এজেন্সি পক্ষ জোর জবরদস্তি রাতের অন্ধকারও ফেলছে। আমরা এই কমপ্লেন ইরিগেশন ডিপার্টমেন্টে বারংবার দিয়েছি, ওনারা গিয়ে না করে এসছে। ওনারা বারণ করছে যে না, আমাদের অনুপস্থিতিতে কোনোভাবে এই মালগুলো ফেলানো যাবে না, আর এই মালগুলো আপনারা আলাদাভাবে কী করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের এলাকার যে লোকাল পঞ্চায়েত সদস্য এমনকি বুথ সভাপতি তারা ওই এজেন্সির সঙ্গে কি যুক্তিতে আসে আমরা জানি না। তৃণমূলের সাথে যুক্ত? হ্যাঁ, ওরা কিভাবে কি করতেছে আমরা এটা বুঝতে পারলাম না, কিন্তু জোর করে ওরাই দাঁড়িয়ে থেকে এজেন্সি ওখানে থাকে না। পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি ওরাই জবরদস্তি আর কি বোল্ডারগুলো ওখানে ফেলছে। তারা কোন দলের? তারা শাসক দলের। তাদের মদতেই কি কাজ চলছে? তাদের মদতেই বর্তমানে কাজ হচ্ছে। আর এটা আমরা বলছিলাম, অভিযোগ করছিলাম ডিপার্টমেন্টকে যে স্যার এটা ডিপার্টমেন্টের যেহেতু কাজ, তো তত্ত্বাবধানে আপনারা যেভাবে আছেন এখানে কোনো পঞ্চায়েত সদস্যের কি কোনো এখানে ইসে আছে, ইনভলভ করার কোনো ইসে থাকে যে ওদেরকে নিয়েই কাজ করতে হবে, দেখাশোনা ওদেরকে করতে হবে। এজেন্সি পক্ষকে আমরা যতবার দাবি দিয়েছি উনি বলেছেন না আমি এখানে থাকবো না, আমার কাজ। এখন কি চান আপনারা? আমরা চাচ্ছি যে কাজটার অনিয়ম না করে সেটা সঠিকভাবে যেভাবে শিডিউল আছে শিডিউল মেনে যদি ওরা কাজটা করে তাতেই আমরা সন্তুষ্ট। আর যদি না করে তাহলে আমরা আন্দোলনে নামবো, যেভাবে আন্দোলন করছি দীর্ঘদিন ধরে। এর থেকে আরও বৃহৎ আন্দোলন করতে হলে করবো। জনসাধারণ হিসেবে আর কী করতে পারি? আপনাদের সংগঠনের নাম কি? আর আমাদের সংগঠনের নাম হচ্ছে ভূমি রক্ষা কমিটি। 2022-এ আমরা এটা গঠন করেছি। আপনার নাম? সাধারণ মানুষের। আপনার নাম? আমার নাম মোমিনুল ইসলাম, আমি প্রেসিডেন্ট আছি।